عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فاتقوا الدنيا واتقوا النساء أول فتنة بني إسرائيل كانت من النساء فاتقوا الدنيا واتقوا النساء। আমার নবী মুসলমানদেরকে বিজয় অর্জনের পরে বলেছিলেন, হে মুসলমানরা, হে আল্লাহর বান্দারা, শোনো, তোমরা দুনিয়ার লোভ থেকে সাবধান, তোমরা ক্ষমতা পাওয়া, দুনিয়া পাওয়া, কুকুরের মতো দুনিয়া 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 থেকে সাবধান এবং নারীদের থেকে সাবধান। আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, আওয়াম শ্রেণী, বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদের উদ্দেশ্যে এই স্বাধীনতাকে যদি 5ই আগস্ট অথবা 36 জুলাই পরবর্তী যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই স্বাধীনতা, এই মুক্তি যদি ইসলামাইজেশন করতে হয়, তাহলে আপনাদেরকে আমি দৃঢ়তার সাথে কঠোরভাবে নির্দেশ দিচ্ছি, জুমার খুতবার খতিব মানে হলো সুপ্রিম অথরিটি, ওই জায়গার সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব। অতএব এখান থেকে আপনাদেরকে নসিহত করছি, নির্দেশ দিচ্ছি, লোভ, দুনিয়া লোভ, যে কোনো পদ প্রাপ্তি হওয়া, যে কোনো পদে যাওয়া, দুনিয়ার লোভ থেকে আপনি সাবধান হন, আপনি আল্লাহর জন্য প্রস্তুত হন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বললেন, দুইটা জিনিস তোমাদের ধ্বংস করবে, একটা হচ্ছে দুনিয়ার লোভ, একটা হচ্ছে দুনিয়া পাওয়া, পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, অর্থ পাওয়া। এটার জন্য তোমরা পাগল প্রায় যখন হবে, তখন ধ্বংস নেমে আসবে। হত্যাকুদ দুনিয়া হত্যাকুন নিসা, আরেকটা লোভ হচ্ছে নারী লোভ। আপনি পুরুষ, আপনার সমস্যা থাকলে, এমার্জেন্সি মনে করলে আপনি 2, 3, 4টা বিবাহ করুন। আর যদি মনে করেন না এটাই আপনার সমস্যা, পিছিল হয়ে যাচ্ছে পথ, আপনি একটা বিবাহের সন্তুষ্ট থাকুন। আপনি আল্লাহ তাআলার আপনার জন্য মৃত্যুর পরেই শাহাদাতের তামান্না হৃদয়ে রাখুন। আপনার জন্য পবিত্র স্ত্রীগণ আল্লাহ সাজিয়ে রেখেছেন। একটু অপেক্ষা করুন, এত অধৈর্য নয়, একটু অপেক্ষা করুন, এত অধৈর্য নয়। মহান আল্লাহ বলছেন, হুরুনিন কামসালিল লুলুল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাদের জন্য গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় ডাগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা পবিত্র স্ত্রীদের আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সূরা ওয়াকিয়ার 22, 23, 24, 25 নম্বর আয়াত। আপনার কি মনে হয় মহান আল্লাহ মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন, মহান আল্লাহ বলেন, আমি তোমাদের নয়নের বাইরে, দৃষ্টিসীমার বাইরে এমন করে সাজিয়ে রেখেছি, কোন হৃদয়, কোন আত্মা কল্পনা করতে পারবে না। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عادت العباد الصالحين مرتين ولا سمعت اذن ولا خطر بقلب البشر। আমার নেককার বান্দার জন্য আমি জান্নাতে এমন কিছু রেখেছি, মারাতাইনুন, ওদের চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা সামিয়াত উযনুন, ওদের কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা বিকালবিল বাশার, ওদের অন্তর আত্মা কোনোদিন কল্পনা করেনি। এত কিছু আমি ওদের জন্য গুছিয়েছি। ধৈর্য ধরুন, পরকীয়া থেকে সাবধান, ধৈর্য ধরুন, পরনারী থেকে সাবধান, ধৈর্য ধরুন, চোখ থেকে সাবধান, চোখকে গোছান, পরনারী থেকে গোছান। অবশ্যই আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, অবশ্যই এই জাতির উপর আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন। অতএব দুনিয়া লোক থেকে সাবধান, নারী থেকে সাবধান। কেন? আল্লাহ নবী বলছেন, শোনো, আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই, বনি ইসরাঈলদের ধ্বংস নেমে এসেছিল নারী এবং দুনিয়ার কারণে। নারী, দুনিয়া। অতএব নারীদের ব্যাপারে আমি আপনাদেরকে সাবধান করছি। আমি প্রয়োজনে বিবাহের কথা বলেছি, আর না হলে ধৈর্যের কথা বলেছি। একটা বিবাহ, 2টা জায়েজ, 3টা জায়েজ, 4টা জায়েজ। পরকীয়া থেকে সাবধান, শালী থেকে সাবধান, মামাতো বোন থেকে সাবধান, ফুফাতো বোন থেকে সাবধান, চাচাতো বোন থেকে সাবধান, শালী থেকে সাবধান। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হয় শালী দিয়ে, সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হয় শালী দিয়ে, বেশি মানুষ জাহান্নামী হয়
জাতীয় বোন, এই যে আন্তর্জাতিক বোন শাবানা, শাবনূর, ক্যাটারিনা, আন্তর্জাতিক বোন, এদের দিয়ে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হয়, নারী থেকে সাবধান। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترى عينهم النار يوم القيامه ثلاثه لا ترى عينهم النار يوم القيامه। শোনো, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আল্লাহ ওদের জাহান্নাম চোখেই দেখাবে না। তার মধ্যে এক হচ্ছে ওয়াইনুন বাগাত মিন মাহরামিল্লাহ, যে গায়রে মাহরাম মহিলা দেখে চোখ নিচে নামায়, যে গায়রে মাহরাম মহিলা দেখে চোখ নিচে নামায়, যে গায়রে মাহরাম মহিলাকে দেখে চোখ নিচে নামায়, এর মর্যাদা এত, এর মর্যাদা এত, এর মর্যাদা এত, বরন্ত কত। আল্লাহ রাসূল বলেছেন এর মর্যাদা হলো কিয়ামত দিন লোকে আল্লাহ জাহান্নাম চোখেই দেখাবে না। সংবাদ বলবেন যে না আমি একটু দেশের সংবাদ দেখি, তো যে সংবাদ পরিবেশন করে তোমার বউ, পারলে যে সংবাদ দেখে ওরে বিয়ে করে সংবাদ দেখা যায়, যে সংবাদ পাঠিকা, কারণ টেলিভিশন গুলো যাতে করে জাতি দেখে শয়তানের দোসরেরা, এই জন্য অধিকাংশ রাখে কাদের? নারীদের, বেপরদায় নারীদেরকে রাখে। এখন আপনার জন্য একটাই জায়েজ উপায় আছে বাড়িতে ডিশ অ্যান্টিনা টেলিভিশন রাখা, সেটা হলো যদি শাবনূরের মুভি দেখতে হয় তাহলে ওনারে বিয়ে করে দেখবে। শাবনূরের কাছে বিয়ের প্রস্তাব পাঠান যে আমি তোমার ভালোবাসি, তোমার মুভি দেখি, কিন্তু আমি মুসলমান, আমার সামনে পথ একটাই, তোমার বিয়ে করা ছাড়া দেখার সুযোগ নেই। আর যে সংবাদ মনে করেন অমুক অমুক টিভি চ্যানেলে সংবাদ দেখেন, তাহলে ওই উপস্থাপিকার কাছে পায়গাম পাঠান, আমি তোমার সংবাদ পাঠ উপস্থাপন খুব পছন্দ করি, কিন্তু আমি মুসলমানের বাচ্চা, জুমার খুতবা থেকে আমাকে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করার কথা বলা হয়েছে, অতএব আমার উপরে জোরালো নির্দেশনা হলো তোমার পাঠ, সংবাদ পাঠ আমার দেখা তখন সুযোগ আছে যখন তুমি আমার বউ হবা, এছাড়া আর কোনো পথই নাই। এছাড়াও আপনি কোন ইয়ে করলে হলো, আপনি বলবেন যে ইউসুফ জানা আপনার কথা বলে যাচ্ছেন হাসিনার মতো। আমি একটাও কথা এখনো পর্যন্ত মসজিদের দাঁড়ানোর পর আমার ব্যক্তিগত কথা বলিনি। আমি হাদিস বলেছি, আমি কোন আয়াত বলছি, এ মর্মে আমি আমারও আপনাকে হাদিস বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। রাহু আবু দাউদ 2149 নম্বর হাদিস, রাহু আবু দাউদ 2150 নম্বর হাদিস, আবু দাউদ 2151 নম্বর হাদিস, আবু দাউদ 2152 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11417 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11547 নম্বর হাদিস, মুসনাদের হাকিমের 417 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 3488 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন আলী লা তুকবিউ নাজরাতান নাজরাতা, তুমি গায়রে মাহরাম কোন মহিলার দিকে তাকাবে না। হঠাৎ যদি দৃষ্টি চলে যায়, প্রথম হঠাৎ দৃষ্টিতে মাফ হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত গায়রে মাহরামের দিকে তাকালে চোখের জেনা হবে। কিসের জেনা হবে? চোখের জেনা হবে। এরপরে আপনার প্রতিপালক বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুজ জিনা। একটাই পাপ আছে কোরআন এবং হাদিসে, যতগুলো পাপ আছে সমস্ত পাপের ব্যাপারে বলা হয়েছে এই পাপটা তোমরা করো না। আর একটা মাত্র পাপ, যে পাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এই পাপের ধারেও যেও না, পাশেও যেও না, এই পাপ করো না তা বলেননি। যদিও মসজিদের মুসল্লি আমরা জানি সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরিকের ব্যাপারে গিয়ে বলতে গিয়ে আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা শিরিক করো না। কিন্তু জিনার ব্যাপারে বলতে গিয়ে সূরা বনী ইসরাঈলের 30 থেকে 34 আয়াতের মধ্যে গিয়ে আপনার প্রতিপালক আপনাকে বলছেন কি জানেন? মুসল্লি, লা তাকরাবু জিনা, তোমরা জিনার পাশে যেও না। জিনা করো না বলেন নাই, জিনার পাশে যেও না। কেন? কারণ এটা অতিশয় নগণ্য, অতি জঘন্য পথ, অতিশয় নগণ্য, অতি জঘন্য পাপ, এটার পাশে যেও না।